আজ আমরা এক্সারসাইজ 7.2 এর সাইডের কো নাম্বার প্রশ্ন দেখো। এক্সারসাইজ 7.2 এর সাইডের কো নাম্বার কী প্রশ্ন দেওয়া আছে দেখো। একটি চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য, চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, 3.5, 2.5 এবং 3। আর একটা কোণ দেওয়া আছে 45 ডিগ্রি। একটা কোণ কত ডিগ্রি দেওয়া আছে? 45 ডিগ্রি। তাহলে আমরা প্রথমে 4টা বাহু আঁকবো, ঠিক আছে? 4টি বাহু এই যে মাপ দেওয়া আছে 3, 3.5, 2.5, 3। আর একটা কোণ আঁকবো 45 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এই 4টা জিনিস আমরা অঙ্কন করবো। দেখো 4টি বাহু আঁকো। প্রথমটা কত? 3 সেন্টিমিটার। তাহলে লেখো, সবাই আঁকো, সবাই যার যার খাতায় আঁকো। প্রথমটা 3 সেন্টিমিটার। হ্যাঁ, কত না? প্রথম একটি বাহু আঁকলাম 3 সেন্টিমিটার। তারপরে আর একটা কত? 3.5। আর একটা হচ্ছে 2.5। তারপরের বাহুটা হচ্ছে 3.3, শুধু 3 সেন্টিমিটার। ওকে, সেন্টিমিটার। তাহলে এই 4টা বাহু আঁকলাম। ওকে, বুঝতে পারছি? সবাই আঁকছি 4টে বাহু। আর আরেকটি কোণ দেওয়া আছে কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি কোণ আঁকি। চাঁদা দিয়ে 45 ডিগ্রি কোণ আঁকো, সবাই আঁকো। চাপটা ছোটো করে দিবে। তাহলে দিলাম কোণ x ইকুয়াল 45। আর বাহুগুলো দিয়ে দিলাম a b c d। তাহলে 4টে বাহু আমরা কী নিলাম? a b c d। a সমান কত সেন্টিমিটার? 3 সেন্টিমিটার। এই বাহুগুলোর নিচে লিখে দিও 3 সেন্টিমিটার। তারপরে ডি হচ্ছে 3.5 সেন্টিমিটার। তারপরে সি হচ্ছে 2.5 সেন্টিমিটার। তারপরে ডি হচ্ছে আবার 3 সেন্টিমিটার। এবার এই বাহু এবং কোণ দিয়ে আমরা চতুর্ভুজ অঙ্কন করব। দেখো, যে কোনো রশ্মি নিলাম বিই, যে কোনো রশ্মি বিই। কাজে দে বিই থেকে ওই যে এ বাহু আছে এ এর সমান করে বিসি অংশ কাটে। হয়েছে? বিসি। তারপরে এই বিসি রেখাংশের বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ সি বি এ পাকি এই কোণের সমান করে। তাহলে কোণ এক্স এর মাপ নিলাম, এই দেখো। তারপরে এইদিকে মাপ নিলাম 45 ডিগ্রি। 45 ডিগ্রি না? ওকে, ডিগ্রি। এবার আমরা এই যে বি বাহু আছে, একটু দেখো সবাই, আমরা শেষ করে ফেলি, আজান হয়ে গেছে। তাহলে আমরা কোণ আঁকলাম। তারপরে এই যে ধরো বি রশ্মির মাপ নিলাম, এদিকে দেখ, বি এর মাপ নিয়ে এই যে বি এফ রশ্মি আছে এটা থেকে এ বি অংশ কাটে। বুঝতে পারছি? এটার নাম দিলাম এফ,
তারপরে এটা এ, তাহলে এ বি অংশ কাটে। ওকে, তাহলে আমরা প্রথমে এখানে কি বাহু নিছি? এটা নিছি এ বাহু, নিচের দিকে কোন বাহু? এ। এটাতে নিলাম বি বাহু, বুঝছি? এখানে কোন এক্স, বুঝছি? তারপরে কি রইল? সি। তাহলে সির মাপ নিলাম, সি কত? 2.5। ওকে, তাহলে সি নিলাম এখান থেকে এইদিকে, দেখো এই বিপদে। ওকে, তারপরে এখানে আছে ডি, ডি কত? 3 সেন্টিমিটার। ডি নিলাম এই সি থেকে এইদিকে, বুঝতে পারছি? তাহলে নিচের দিকে এ বাহু, তারপরে এটা বি, এটা সি, এটা ডি, আর এখানে কোন এক্স। ওকে, সবগুলো যোগ করে দিব। তাহলে একটা চতুর্ভুজ অঙ্কন করলে, এগুলো যোগ করলে একটা কী হবে? চতুর্ভুজ। তাহলে একটা চতুর্ভুজ অঙ্কন করতে কয়টি উপাত্ত লাগে? 5টি। চতুর্ভুজ অঙ্কন করতে 5টি উপাত্ত লাগে, এটা মনে রাখবে। 4টি বাহু একটি না, 5টি উপাত্ত লাগে, 4টি বাহু একটি কোণ না। এখন যদি 2টা কোণ থাকে, 3টে বাহু থাকে, তাও হবে। সেটা আমরা 4টা জিনিস লাগে মনে কর। যে কোনো 4টা জিনিস দেয়া থাকলে আমরা সেটা আঁকতে পারবো। যে কোনো 4টি তত্ত্ব যদি দেয়া থাকে, 4টি তত্ত্ব, হ্যাঁ, 1টা 2টা দিয়ে করা যাবে না। ওকে, তাহলে এই পর্যন্ত বুঝছি। তাহলে একটা চতুর্ভুজের 4টি বাহু আর একটা কোণ দেয়া আছে। এমন হতে পারে যে 3টা বাহু দিল, 2টা কোণ দিল, ঠিক আছে? 3টি বাহু আর 2টা কোণ। তারপরে 4টি বাহু একটি কর্ণ। আমার কথা শোন, 4টি বাহু একটা কোণ দেয়া আছে, কিন্তু 4টি বাহু একটা কর্ণ যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা আঁকতে পারবো। 3টি বাহু 2টি কর্ণ, তাও আঁকতে পারবো। 3টি বাহু 2টি কোণ, তাও অঙ্কন করতে পারবো। সেটা বুঝছি? যে কোনোভাবে 5টি উপাত্ত লাগবে। কয়টি উপাত্ত লাগবে? 5টি। তাহলে এই চিত্রটা আমরা বুঝছি। ওকে, তাহলে আমরা পরেরটাতে যাই।